আপনারা যারা মনে করছেন যে বাড়িতে অমৃতি জিলাপি বানানোটা খুবই কঠিন একটা ব্যাপার এবং ঝামেলাযুক্ত কাজ, তাদের জন্য বলে রাখি এই রেসিপিটা যদি আপনারা ঠিকঠাক ফলো করেন, খুব সহজ সরলভাবে আমি আজকে দেখিয়ে দিয়েছি যে জিলাপিটা বাড়িতে কিভাবে তৈরি করলে একদম দোকানের মতো পারফেক্টভাবে তৈরি হবে। আমি মৃণাল, মিষ্টির কারিগর, আর আপনারা দেখছেন বেঙ্গল সুইট চ্যানেল। আর আজকে আমি আপনাদের রিকোয়েস্টেই নিয়ে এসেছি অমৃতি জিলিপির রেসিপি। সবার প্রথমে জিলিপি তৈরির জন্য আমরা রসটা রেডি করে নেব। রসটা রেডি করে নেওয়ার জন্য 1 কেজি চিনিতে আপনারা 600 থেকে 700 গ্রাম জল দেবেন, কারণ রসটাকে একটু মোটা রসের তৈরি করতে হবে, তাহলে জিলিপিগুলো কিন্তু করকরে থাকবে। এখানে আমি আনুমানিক 7 থেকে 8 কেজি চিনি নিয়েছি আর জল দিয়ে দিয়েছি 5 কেজির মতো। এবার আমি রসটিকে ভালো করে ফুটিয়ে নেওয়ার পর রসটি একবার হাতে করে দেখে নেব। হাতে যদি একটু এইরকম চিটচিট করে তাহলে জানবে রসটি একদম পারফেক্ট মোটা আছে, এর থেকে মোটা করার আর কোনো দরকার নেই। এবারে রসটি ভালো করে গাছটি তুলে নিয়ে ফিল্টার করে নিতে হবে, দিয়ে রসটিকে একটু ঠান্ডা করে রাখতে হবে। এবারে আমরা জিলিপির খামিটা তৈরি করে নেব। জিলিপির খামিটা তৈরি করে নেওয়ার জন্য এখানে আমি দিয়ে দিয়েছি হাফ চামচের মতো হাইড্রো, যেটা হচ্ছে জিলিপি তৈরির পাউডার বলা হয়, যেটা সাধারণত মিষ্টির দোকানের সরঞ্জাম যেখানে পাওয়া যায় সেখানেই আপনারা পেয়ে যাবেন। এবার এখানে দিয়ে দিয়েছি 1 কেজির মতো ময়দা, আর অল্প পরিমাণে কুসুম কুসুম গরম জল দিয়ে আমি ময়দাটাকে মাখবো, কারণ ময়দাটা যতক্ষণ না এই রকম হলে কিন্তু হবে না, ময়দাটা একদম কেটে যেতে হবে। তাহলে দেখুন এখন কিন্তু ময়দাটা মাখার পর এরকম অবস্থায় আছে। এরপরে এই ময়দাটাকে এইভাবে হাতে করে ঠুকে ঠুকে কিন্তু মাখতে হবে, যতক্ষণ না ময়দাটি সম্পূর্ণভাবে কেটে যাচ্ছে। ময়দাটি কেটে যাওয়া বলতে ময়দাটি একদম সরলভাবে লম্বা লম্বা হয়ে যখন ময়দাটি পড়বে তখন জানবেন জিলিপির জন্য এটা বেটারটা একদম রেডি হয়ে গেছে। তাহলে এখানে চালগুড়ি জিলিপি যেহেতু করব, সেজন্য আমি আগে ময়দাটাকে এইভাবে ফাটিয়ে ফাটিয়ে ময়দাটাকে আগে রেডি করে নিচ্ছি। দেখুন এখানে ময়দাটি এই রকম অবস্থায় আসতে হবে। হাত দিয়ে যখন তুলবেন যে ময়দাটি এরকম সরলভাবে লম্বা লম্বা আকারে পড়ছে, কোনো রকম কোনো কেটে যাচ্ছে না, ময়দাটি একদম সরলভাবে পড়ছে, তাহলে জানবেন যে জিলিপির জন্য ময়দাটি হাইড্রো দিয়ে একদম সম্পূর্ণভাবে মাখা হয়েছে। এবার এখানে দিয়ে দেব চাল গুঁড়ি। যে চালের গুঁড়োটা আমি করে রেখেছি আলো চালের গুঁড়ি, একটু কচা কচা টাইপের, খুব মিহি হবে না, একটু কচা কচা টাইপের গুঁড়িটা থাকবে চাল গুঁড়িটা। সেই চাল গুঁড়িটা এবার আমি এখানে ইউজ করেছি। 1 কেজি ময়দার জন্য এখানে আমি 500 গ্রাম চাল গুঁড়ি দিয়েছি, ওই আলো চালের গুঁড়িটা। এবারে এটিকে একবার ভালো করে মেখে নেব, আর ওই অল্প অল্প কুসুম কুসুম গরম জল দিয়েই কিন্তু আমি ময়দাটিকে এইভাবেই মাখবো। ভালো করে মেখে নেওয়ার পর আগে শক্ত করে মেখে নিতে হবে চাল গুঁড়িটা, তাহলে কিন্তু ময়দার মধ্যে ভালো করে মিশে যাবে। তারপর অল্প অল্প করে আমরা জল দেবো আর বেটারটাকে আরেকটু নরম করে নেব। তাহলে এখানে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে বেটারটা কী পজিশনে রাখলে তাহলে জিলিপি তৈরির ক্ষেত্রে উপযোগী হয়ে উঠবে। দেখুন এইভাবে মাখতে মাখতে যখন দেখব যে ময়দার এই বেটারটা, যে খামিটা একদম তরল আকারে পড়ছে, লম্বা লম্বা আকারে, তখন জানবেন এটা সম্পূর্ণভাবে হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দেবো অবশ্যই খাবার সোডা। খাবার সোডা কটা দিতে হবে? খাবার সোডা এখানে দিতে হবে সাধারণত 3 থেকে 4 গ্রাম দিয়ে দিলেই কিন্তু এটা হয়ে যাবে। তাও সেক্ষেত্রে আপনারা যদি একটুখানি ছেড়ে দিয়ে দেখেন যে হচ্ছে না, তাহলে আর একটু দিয়ে দিতে হবে, কোনো অসুবিধা নেই, ওটা আপনাদেরকে বুঝেন। আর এই বেটারটা কিন্তু এই রকম তরল করতে হবে, খুব বেশি মোটাও নয়, খুব বেশি পাতলাও নয়, এই রকম দেখে নিন, এই রকম হাত থেকে এইভাবে লম্বা লম্বা আকারে পড়ছে। আর তারপর আমি এখানে একটা সেটআপ তৈরি করে নিচ্ছি। দেখুন বাঁদিকে আমার রসের কড়া আছে, আর উনুনে আমি কড়া তেল দিয়ে দিয়েছি, সাদা তেল। বাঁদিকে ডান দিকে আছে আমার খামিটা, আর একটা রুমাল তৈরি করে রেখেছি যেটা দিয়ে আমি করব। আর এখানে আমি এই জিলিপিটা ভাজছি। আমি একটা রিসর্টে গিয়েছিলাম, সেখানে আমি জিলিপি তৈরি করার জন্য, সেই রিসর্ট থেকেই আমি কিন্তু আজকের রেসিপিটা তৈরি করে এনেছি। এবার আমরা জিলিপিটা ভাজবো, তার জন্য একটা রুমাল তৈরি করতে হবে। রুমাল বলতে আমি হার্ডওয়ার্সের দোকান থেকে একটা মোটা ধরনের পলিথিন কিনে এনেছি, সেটাকে আমি 1 ফুট বাই 1 ফুট কেটে নিয়েছি, দেখুন এই রকম টাইপের। এবারে পলিথিনের মিডিল পজিশনে আমি একটা ফুটো করব। সরু কাঠি চাইলে সরু ফুটো করতে হবে, মোটা কাঠি চাইলে মোটা ফুটো করতে হবে। এখানে একটা টিপস আছে, দেখে নিন। এই যে বিড়িগুলো বাজারে পাওয়া যায়, সেই বিড়িটা একবার ভালো করে ধরিয়ে নেবেন। ধরিয়ে নেওয়ার পর ওই মিডিল পজিশনে একটু ফুটো করে নেবেন, ওই ধরানো বিড়িটা দিয়ে ফুটোটা করে নেবেন। তাহলে কিন্তু মেলায় বা দোকানে যে সরু কাঠির জিলিপিটা আপনারা দেখে থাকেন, সাধারণত এই পজিশনেই কিন্তু রুমালগুলোকে ফুটো করে নেওয়া হয়। তো এইভাবে রুমালটা রেডি হয়ে যাওয়ার পর এখানে আমি এই রকম অল্প অল্প করে আমি ডাবুয়ে করে খামিটা তুলে নেব। দেখুন আপনারা যেরকম পারবেন, অল্প হলে 1 ডাবু, হলে 1 ডাবু, 2 ডাবু হলে 2 ডাবু, এরকমভাবে তুলে নিতে হবে। নেওয়ার পর আমরা তেলটিকে একদম হাই হিট করে রাখবো, কারণ হাই হিট না হলে কিন্তু জিলিপিগুলো ভাজার সময় জিলিপিগুলো ফুলবে না। তো এই দেখুন এখানে কতটা সরুভাবে ফুটোটা তৈরি করা হয়েছে একটা বিড়ির সাহায্যে কিন্তু। তো এইভাবেই কিন্তু আপনাদেরকে করে নিতে হবে, কোনো অসুবিধা নেই।
আশা করি জিলিপি তৈরির প্রসেসটা বুঝতে আপনাদের কোনো রকম অসুবিধা হয়নি। এবারে যে রুমালটিতে খামিটা আমি ভরেছি সেই রুমালটিকে একবার ভালো করে হাত দিয়ে চেপে ধরে নিতে হবে যাতে খামিটা ওপর দিক থেকে বেরিয়ে না যায়। এবারে আমি এই হাই হিট তেলের মধ্যে তলায় একটা ছান্তা দিয়েছি, দেখুন আপনাদের বাড়িতে যে ছোট ছোট ছান্তাগুলো পাওয়া যায় সেটা দিয়েও কিন্তু হবে। পরে আমি দেখিয়ে দেবো ঘরোয়া পদ্ধতিতে। প্রথমে একটা রাউন্ড ঘুরিয়ে দিয়ে সাইড দিয়ে একটা ফুলের আকারের ডিজাইন কিন্তু আমি তৈরি করে নিচ্ছি, অমৃতি জিলাপির ডিজাইন। তো এইভাবে আপনারা করে নেবেন। তো অমৃতি ডিজাইন কিন্তু বিভিন্ন রকম হয়ে থাকে, আরও 4-5 রকম আছে, সেটা আমি দেখিয়ে দেবো আপনাদেরকে। তো আমি আজকে যেটা সহজ হবে সেটাই কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দরকার হলে আপনারা এইভাবে দেখে নিতে পারেন আরেকবার। তো এইভাবে ঝিলপিগুলো তৈরি করে নেওয়ার পর, অমৃতি ঝিলপিগুলো তৈরি করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে একটু হালকা কমিয়ে দেবেন। দেখুন আমি কমিয়ে দিলাম, দিয়ে কিন্তু ঝিলপিটিকে আমি কিন্তু একদম লাল লাল করে ভেজে নেবো। আপনারা চাইলে এখানে ফুড কালার ইউজ করতে পারেন রসের মধ্যে, বা খামির মধ্যেও ফুড কালার ইউজ করতে পারেন, অরেঞ্জ ফুড কালার। তো এখানে আমি যেহেতু রিসর্টে ফুড কালার ইউজ করা চলে না, সেজন্য আমি এখানে সাদা ঝিলিপিটাই করছি, যাতে কোনো কালার থাকবে না। তো এইভাবে আমি একদম সুন্দর করে কড়া করে একদম ঝিলপিগুলোকে ভেজে নেবো, যাতে লাল লাল করে ভেজে নিলে কি হবে, ঝিলপিগুলো কড়া পাকের হবে। আর চালমুড়ির ঝিলপি একটু কড়া কড়া হলে কিন্তু খেতে খুবই সুন্দর এবং সুস্বাদু হয়। আর এই ঝিলপিটা সাধারণত 2 থেকে 3 দিন আপনারা যদি বাড়িতে রেখে দেন, এ কিন্তু শক্ত থাকবে, নরম একদমই হবে না। তো এইভাবে আমি যখন দেখবো যে গোল্ডেন ব্রাউন কালার লাল লাল হয়ে গেছে, তখন আমি রসটি কিন্তু অবশ্যই দেখতে হবে, রসটি কিন্তু খুব গরম থাকলে হবে না, রসটি একদম হালকা গরম থাকতে হবে, কুসুম কুসুম। সেই গরম অবস্থায় কিন্তু আমি রসের মধ্যে সঙ্গে সঙ্গে দেবো, আর সঙ্গে সঙ্গে কিন্তু আমি ডুবিয়ে দেবো। 1 সেকেন্ড টাইম লস করা চলবে না, তাহলে কিন্তু ঝিলপিগুলো ফটকা হয়ে যাবে, রস ঢুকবে না। সঙ্গে সঙ্গে আমি ডুবিয়ে দিলাম, রস ঢুকে গেল। এবারে আমি এই ঝিলপিগুলো যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণ আমি এই ঝিলপিগুলোকে তুলে নেবো রসের থেকে। দেখুন আমি দিয়ে দিলাম যে লালগুলো হয়েছে। এবারে এই রস থেকে আমি, যেহেতু এই ঝিলপিগুলো রসে ডুবে গেছে আর এইটা একটু হতে বাকি আছে তেলেরটা, সেই জন্য আমি বেশিক্ষণ রসের মধ্যে রাখবো না, কারণ বেশিক্ষণ রসের মধ্যে রাখলে ঝিলপিগুলো নরম হয়ে যেতে পারে। আর ঝিলপি সাধারণত যতক্ষণ ডোবাবেন ততক্ষণই সেই রসটা কিন্তু ধরে নেয়, আর বেশি ডুবিয়ে রাখার কোনো দরকার নেই, আর কিন্তু রসে ধরবেন, যতটুকু ধরার সেটি ধরে নিয়েছে। এভাবে কিন্তু আমাদের ঝিলপিগুলো পারফেক্টভাবে রেডি হয়ে গেল। তো বন্ধুরা, আপনাদের যদি কোনো রকম কোনো বুঝতে অসুবিধা, আমাকে অবশ্যই কমেন্ট করবেন, আর পারলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অবশ্যই। আর চ্যানেলে যারা নতুন দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে দিয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।